তারা অন ক্যামেরা বলেছিলেন পুলিশি তদন্তে তারা সন্তুষ্ট, পুলিশের উপর তাদের আস্থা ছিল। তখন তিলোত্তমার বাবা সরাসরি বলেছিলেন যে আপনাদের ক্ষেত্রে, ওনাদের ক্ষেত্রে কেসটা ছিল রেপ অ্যান্ড মার্ডার, কিন্তু এক্ষেত্রে এটা তিলোত্তমার বাবার ভার্সন, শনিবার দিন বলে গেছেন আমাদের চ্যানেলে বসে। তিলোত্তমার বাবা বলছেন যে এক্ষেত্রে ছিল মার্ডার অ্যান্ড রেপ, এটা সম্পূর্ণ আলাদা। তিনি সরাসরি বলেছেন যে তথ্য প্রমাণ লোপাটের জন্য, কোনো কিছু ধামাচাপা দেওয়ার জন্য রাষ্ট্র ব্যবস্থাকে কাজে লাগানো হয়েছিল। অবশ্যই দেখুন, এটা তাদের ব্যাখ্যা, তার মা বাবার ব্যাখ্যা যে খুন আগে না, মানে খুন করতেই চাওয়া হয়েছিল না ধর্ষণ করতেই চাওয়া হয়েছিল, এটা তো তাদের পার্ট। কিন্তু কোনো রেপ মার্ডার বা মার্ডার রেপ যাই হোক না কেন, কোনোটার সঙ্গে কোনোটা তুলনীয় নয় বলে আমরা মনে করি। কোনো তুলনা চলে না। তার কারণ হচ্ছে প্রত্যেকটাই নারকীয় ঘটনা এবং প্রত্যেকটাই নক্কারজনক। প্রশ্ন এখানে এটাই উঠবে, যেটা তুমি এক্ষুনি যে প্রসঙ্গটা তুললে, যে পুলিশের হাতে যে কটা মামলা ছিল সেইগুলো খুব দ্রুত একেবারে ফাঁসির অর্ডার করিয়ে দেওয়া গেল, সেইগুলো কনভিন্স করিয়ে আদালতকে, সে যে আদালতই হোক না কেন, রাজ্যের আদালত তো, কিন্তু এই আদালতকে, যে আদালত এখানে মামলা করলেন সেই আদালতকে কিন্তু কনভিন্স করানো গেল না। ফলে এই তুলনাটা আসবেই এবং শাসক দল তারা এই সুযোগের সদ্ব্যবহার করবে। রাজনীতিকরা রাজনীতির কথাই বলেন। শুভজিৎ, সঙ্গে থাকো রাজা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আজকে আরেকবার শোনাই দর্শকদের। আমরা প্রথম দিন থেকে ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি। আমরা এটাই বলেছিলাম, আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। আমি জানি না কিভাবে লড়াই করেছেন, কি করেছেন, কি যুক্তি। আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে চলে গেল। আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআই কিন্তু কোনো আপত্তি নেই, কারণ আমরা চাই বিচার হোক। এই নরক বিচারদের চরমতম শাস্তি হওয়া উচিত। আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। হ্যাঁ, বিজেপি কংগ্রেস আজ পর্যন্ত গালাগালি কম দিয়েছে? বিজেপি যেভাবে গালাগালি দিয়েছে সেগুলো খবরে কাগজে লেখা যায় না, টিভি চ্যানেলে বলা যায় না। তাদের তো এমনি জেল হওয়া উচিত তাহলে সেই সমস্ত কেস হলে। দাদা, আজকে চিন্ময় প্রভুর শুনানি ছিল, আজকেও শুনানি হয়নি এবং এমন ভাবে রাখা হচ্ছে। এই মুহূর্তে জানিয়ে রাখি আপনাদের, এই মুহূর্তের সব থেকে বড় খবর, মৃত্যুদণ্ড নয়, তিলোত্তমা ধর্ষণ খুন মামলায় সঞ্জয় রায়ের যাবজ্জীবন সাজা শোনালো শিয়ালদা আদালত। এবং শিয়ালদা আদালতের এই সাজা ঘোষণার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দৃশ্যতই বুঝিয়ে দিলেন তিনি অসন্তুষ্ট। ফাঁসি হলে তিনি তবে সন্তুষ্ট হতে পারতেন, এই রায়, এই নির্দেশে তিনি যে সন্তুষ্ট নন তেমনটাই পরিষ্কার জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার সহকর্মী সুপ্রিয় রয়েছিল আমার সঙ্গে। সুপ্রিয়, আমি সুপ্রিয়র কাছে যাব, তবে সুপ্রিয়র কাছে যাওয়ার আগে আরও একবার শুভজিৎ আমাদের সঙ্গে রয়েছেন একদম শিয়ালদা কোর্ট চত্বর থেকে। আমি শুভজিতের কাছে একবার যাই। শুভজিৎ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শুধুমাত্র একজন প্রশাসনিক প্রধান হিসাবে নয়, তিনি কিন্তু তার কথার মাঝে এটাও বললেন আমি একটি দলের নেত্রীও। সেখান থেকেও আমি বলছি এই মামলা যদি পুলিশের কাছে থাকতো তাহলে পুলিশ সহজেই ফাঁসির সাজা ছিনিয়ে আনতে পারত। দ্বীপের আগে আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় নর্থ বেঙ্গল সফরে যাওয়ার আগে যে বক্তব্য রেখেছিলেন আজকে সকালে, সেখানেও তিনি বলেছিলেন তিনিও ফাঁসির দাবিতে রাস্তায় নেমেছিলেন। সিজার আমাদের সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে আমাদের সহকর্মী। সিজারের কাছে একটু যাব, কিন্তু আইনজীবী মহলে একটা প্রশ্ন ইতিমধ্যে, রাজার কাছে একটু যাই তাহলে। রাজা, আইনজীবী মহলে একটা প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করে দিয়েছে, দর্শকদের সুবিধার্থে আরেকবার এই প্রশ্ন করতে হয় যে দেখো, একটা চ্যাপ্টারের আংশিক ক্লোজ হয়তো আজকে হলো এই রায়ের পর 2:55 পরে, কিন্তু আরেকটা চ্যাপ্টার পরপর দুদিন আদালত কক্ষে দাঁড়িয়ে সঞ্জয় বলছে আমাকে ফাঁসানো হয়েছে। কে ফাঁসিয়েছে, কেন ফাঁসিয়েছে, কি উদ্দেশ্য ছিল, কিভাবে ফাঁসিয়েছে, এই প্রশ্নগুলো কি পরবর্তী চ্যাপ্টারকে রিওপেন করতে পারে? করলেও করতে পারে শুভজিৎ। দেখো, সবসময় আদালত শেষ কথা, কিন্তু জনতার থেকে তো আদালত বড় নয়। আর জনতা, রাষ্ট্রের মানুষ শেষ কথা। রাষ্ট্রের মানুষের মঙ্গলের জন্যই তো আদালত হোক, পুলিশ হোক, কোর্ট হোক, সবই তো তাই। প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষের যদি কনভিন্স না করা যায় সাধারণ মানুষকে, তার থেকে বড় ব্যর্থতা কিন্তু কিচ্ছু নেই। সাধারণ মানুষ, তুমি এক্ষুনি গণভোট করাও, বেশিরভাগ মানুষ কিন্তু এটাই বলছেন যে ও একা দোষী নয়।
দেখো আদালতের চোখে, যুক্তির চোখে যা তথ্য প্রমাণ পড়েছে, সমস্ত কিছু এক জায়গা করলে বিচারক বলছেন সঞ্জয়ই দোষী এবং তিনিই দোষী। মানে ডাইরেক্ট ঘটনা ঘটানোর ক্ষেত্রে আর কেউ ছিলেন না। শাসক দল আজকে এত কথা বলছে, তাহলে 14ই আগস্টের রাতটা মনে করিয়ে দিতে হয়। সেই পুলিশ আপনার ছিল, সেই হাসপাতাল আপনার ছিল। 14ই আগস্ট রাতে 9 তারিখের ঘটনা, 14ই আগস্টের রাতে